গুড মর্নিং গাইজ ফ্রম লাচুং। এখন ঘড়িতে মোটামুটি 6টা মতন বাজে। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। এই যে আমার বেড, আর বেড থেকে উঠেই আমার উল্টো দিকের যে সিনারিটা আমি দেখতে পেলাম সেটা কিছুটা এইরকম। ও মাই গড, জাস্ট দেখো, এইদিকে একটা স্নো ক্যাপ মাউন্টেন, এইদিকেও সামনেও হালকা হালকা স্নো রয়েছে। ওই দূরে, ওটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দূরে দেখো আরও একটা স্নো ক্যাপ মাউন্টেন রয়েছে। জাস্ট অসাধারণ লাগছে ভাই, ভিউটা কি বলবো তোমাদেরকে, ফাটাফাটি লাগছে। তো আমরা কিন্তু এক্ষুনি রেডি হয়ে নেবো, রেডি হয়ে নিচে নেমে যাবো। আমরা কিন্তু 7টার সময় বেরিয়ে যাবো ইয়ামথাং ভ্যালির দিকে। আশা করছি প্রচুর পরিমাণে বরফ পাবো, আর স্নোফলটা যদি পেয়ে যাই তাহলে তো শোনায় সোহাগা বস। আজকে জাস্ট শুরুটাই একদম অসম হলো। এরকম একটা ভিউ সকাল সকাল চোখের সামনে দেখা মানে একদম পাগল করে দেওয়া ভিউ। মানে লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে এত কাছ থেকে স্নো ক্যাপ মাউন্টেন আমি দেখছি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবো, বেশি কথা না বাড়িয়ে। আর এখন কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাবো আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো ডাইরেক্ট ইয়ামথাং ভ্যালির দিকে, আর বরফে প্রচণ্ড মজা হবে। তো চলো গাইজ, একবার দেখা হচ্ছে তোমাদের সাথে গাড়িতে। এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি ভিউ। ও ভাই সাহেব, পাগল করে দেবে তো। হোটেল থেকে 100 টাকা দিয়ে আমরা গামবুট ভাড়া করে নিলাম। আপনারা যদি জ্যাকেট ভাড়া করতে চান তাহলে কিন্তু 200 টাকা পড়বে। হোটেলের বাইরে থেকে পাহাড়গুলোকে দেখো, জাস্ট কি অসাম লাগছে। গাইস, আমরা বেরিয়ে পড়েছি ইয়ামথাং লেকের দিকে, ইয়ামথাং ভ্যালির দিকে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাকে বলে কিন্তু কাটাও রোড। আমরা এখন কাটাওয়ের দিকে যাচ্ছি। এর জন্য আমাদেরকে এক্সট্রা 3000 টাকা পে করতে হয়েছে। রাস্তাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। আর যেহেতু ভোরবেলায় বেরিয়েছি, ভোরবেলার এই আবহাওয়াটা কিন্তু জাস্ট ফাটাফাটি, তোমাদের জাস্ট অসাধারণ লাগবে। কাটাওটা কিন্তু তোমরা বুক করতে পারো, তার জন্য তোমাদেরকে আলাদা করে আগে চার্জ দিয়ে নিতে হবে ড্রাইভারকে। ড্রাইভার কিন্তু তোমাদেরকে আগে কাটাও রোড দিয়ে কাটাও নিয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদেরকে নিয়ে আসবে আবার ইয়ামথাং ভ্যালিতে। আর এই কাটাও যাওয়ার পথে তোমরা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে দেখবে সিনারিগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো বরফে ঢাকা পাহাড় তোমরা সামনে দেখতে পাবে, কখনো সেটা চেঞ্জ হয়ে ঘাসে ভরা পাহাড় সামনে দেখতে পাবে, আবার কখনো কখনো নিচের ভ্যালিগুলোকে দেখতে পাবে, যেগুলো নাকি একদম ব্রেথ টেকিং ভিউ দেবে তোমাদেরকে। তো ইয়ামথাং ভ্যালি যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, আর ভিউ পয়েন্ট থেকে এরকম ভিউ আসছে বস। দেখো একবার জাস্ট। ভিডিও ফুটেজগুলো একটু অন্ধকার আসতে পারে, কারণ সূর্য একদম ওইখানটায় রয়েছে, সূর্যটা পাহাড়ের পিছনে লুকানো, ওর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে। বাট অসাধারণ লাগছে, অসাধারণ ফাটাফাটি জায়গা। সবাই ফটোগ্রাফি করতে ব্যস্ত ওইদিকে। জাস্ট দেখো বস, স্নো ক্যাপ মাউন্টেনগুলো। ও, মনটা খুশি হয়ে গেছে পুরো। চলো। তো প্রথম ভিউ পয়েন্টটা দেখার পরে কিন্তু আবার আমরা চললাম কাটাওয়ের দিকে। আর কাটাওয়ের দিকে যত এগোচ্ছি বস, সিনিক বিউটিটা তত চেঞ্জ হচ্ছে আর তত সুন্দর হচ্ছে। আস্তে আস্তে বরফে ঢাকা পাহাড়গুলো যেন আরো কাছে এগিয়ে আসছে। রাস্তার দুধারে কিন্তু এরকম ইয়াক তোমরা দেখতে পাবে। ইয়াকগুলোকে কিন্তু দেখতে জাস্ট অসাধারণ। আর দেখো, যত কাটাওয়ের দিকে এগোচ্ছি তত বরফে ঢাকা পাহাড়গুলো আরও কাছে চলে আসছে। এই আমরা পৌঁছে গেছি কিন্তু কাটাওতে, এটাকে খান্দা ফলস বলে। এই খান্দা ফলসে আমরা পৌঁছে গেছি। এটাই কিন্তু কাটাওয়ের ভিউ পয়েন্ট, মানে এটাই কাটাও বললে কিন্তু তোমাদেরকে এখানেই নিয়ে আসবে। এরপরে আবার রিটার্ন করে তোমাদেরকে নিয়ে যাবে কিন্তু ইয়ামথাং ভ্যালির দিকে। এই মাত্র নামলাম আমরা এখন একটা ওয়াটারফলসে, খান্দা ফলস। এদিক থেকে যাচ্ছি আমরা ওয়াটারফলসে। আশিস আগে আগে দৌড়াচ্ছে। অসাধারণ কিছু ভিউ, লাইফে ফার্স্ট টাইম এরকম একটা সিনিক বিউটি দেখছি। জাস্ট মনটা ভরে আছে, কোনো মানে কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই দেখো ভাই সাহেব, উপরে খান্দা ফলস। ফলস দেখা কমপ্লিট।
এবার আবার গাড়ির দিকে যাচ্ছি আমরা, এবার ইয়ামথাং ভ্যালির দিকে যাব। অসাধারণ লাগলো ফলসটা, অনেক ফটো তুললাম আর কি। এবার আবার গাড়ির দিকে। তো কাটাও দেখার পরে কিন্তু আমরা আবার লাচুংয়ের দিকে ফেরত যাব। তারপরে লাচুং থেকে আবার উল্টো পথে ইয়ামথাং ভ্যালির দিকে যাব। ইয়ামথাং ভ্যালি যত কাছে আসবে তত কিন্তু সিনিক বিউটি একের পর এক চেঞ্জ হতে থাকবে। আর সব মিলে এই জার্নিটা কিন্তু জাস্ট অসাধারণ। আমরা একটু চেয়েছিলাম যাতে স্নোফল পাই, কিন্তু দেখা যাক স্নোফল আমরা পাই কিনা। এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে একটা অ্যাডভেঞ্চার কিন্তু তোমরা ফিল করতে পারবে। ইয়ামথাং ভ্যালির দিকে যত এগোবো তত কিন্তু রাস্তা আস্তে আস্তে খারাপ হতে থাকবে, ঝাঁকুনি তত বাড়তে থাকবে। এরকম দেখো চারিদিকে শুধু পাথর আর পাথর, আর তার মাঝে সরু একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইয়ামথাং ভ্যালির দিকে। ইয়ামথাং ভ্যালির কাছে এসে কিন্তু আমরা আবার রাস্তার দুধারে বরফ পেয়ে গেলাম। তো অবশেষে কিন্তু দেখো ইয়ামথাং ভ্যালিতে আমরা পৌঁছে গেছি। ভেবেছিলাম স্নোফল পাবো, কিন্তু স্নোফল কিন্তু পেলাম না। স্নোফল তো দূরের কথা, ভেবেছিলাম ইয়ামথাং ভ্যালিটা স্নোতে ঢাকা থাকবে, সেটাও কিন্তু নেই। ইয়ামথাং ভ্যালির পাশ থেকে এই যে নদীটা বয়ে গেছে, এটা কিন্তু তিস্তার একটা ট্রিবিউটারি, মানে তিস্তার একটা উপনদী। ফাইনালি পৌঁছে গেছে কিন্তু ইয়ামথাং ভ্যালিতে। বরফ একটু কম আছে, তার কারণ প্রচণ্ড পরিমাণে যেহেতু রোদ উঠেছে, তার জন্য যে বরফগুলো ছিল সেই বরফগুলো গলে গেছে। কিন্তু ওই দিকে রিভারটা ক্রস করলে বেশ ভালো বরফ দেখা যাচ্ছে। তো আমরা এখন হেঁটে হেঁটে রিভারটার দিকে যাচ্ছি। রিভারটা কিন্তু অসাধারণ লাগছে, বেশ একটা ব্লুইশ কালার রিভারের জলটায়, অসাধারণ লাগছে, অসাধারণ। তো এখন হাঁটতে হাঁটতে এই ভ্যালিটাকে ক্রস করে ওই যে ওইদিকে রিভারটা রয়েছে ওইদিকে যাচ্ছি। অসাধারণ লাগছে। ভেবেছিলাম একটু স্নোফল পাবো, কিন্তু যেভাবে রোদ উঠেছে আর স্নোফল পাওয়ার আশা করছি না। তো যাচ্ছি, এবার দেখি ওই দিকটায় যাই, একটু তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। চলো দেখ, এটা না পড়ে আসলে নদীতে নামতে পারছি। তবে এই নদীটার নাম কিন্তু জানা যায়নি। যদি তোমরা কেউ জানো তাহলে কিন্তু কমেন্ট সেকশানে আমাদেরকে জানিও। জলটা দেখতে পাচ্ছ একদম কাচের মতো ক্লিয়ার আর সেরকম ঠান্ডা। আমরা ভেবেছিলাম এটা ক্রস করে উল্টো দিকে যাব, কারণ উল্টো দিকে অনেক বরফ দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু আমরা যেতে পারলাম না। শেষমেশ আমরা একটু বরফ নিয়ে খেলা করে আর কিছুটা স্মৃতি, কিছুটা আনন্দকে সাথে নিয়ে আমরা কিন্তু ফিরে গেলাম আবার লাচুংয়ের দিকে। তো ইয়ামথাং ভ্যালিতে প্রচণ্ড আনন্দ করলাম, বরফ নিয়ে খেললাম, নদীতে নামলাম, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, আবার একটুখানি খেতে যাচ্ছি। ইয়ামথাং ভ্যালিতে কিন্তু এরকম ছোটো ছোটো কয়েকটা দোকান আছে, স্টল আছে, তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো, খেতে পারো। এই যে 021 রেস্টুরেন্ট আছে ইয়ামথাং, শপ নাম্বার 77। এখানে প্রচুর শপ আছে। কি খাবি? মোমো খাবি? খাওয়া যায় এক প্লেট দুজন মিলে। চল।